চলে যাইবি 3.5 হাত মাটির নিচে 3.5 হাত ঘটা যে তোমারে শোয়াইবে। এই কবরে শুইতে পারলে মনে হয় সব খালাস, সব শেষ। না আরেকটা জগৎ আছে, কবরের জগৎ, এটারা বলে আলমে বরজখ। কবরের জগৎ এইটা আরেকটা জগৎ, এর মাধ্যমে কোনো কিছু প্রয়োজন আসেনি, আসেনি? একটু কথা, নওজোয়ান ভাইও একটু কথা বলবা, এটার কোনো প্রয়োজন আসেনি? আজ তো আমার এই প্যান্ডেলটা না সাজা যদি ভিন্ন ব্যতিক্রম প্যান্ডেল হইতো, এই সময়ে কোনো মানুষ লড়াচড়া করতেন না। কারণ দেখবেন বর্তমান সমাজের ভিতরে যুবক নষ্ট হয়ে গেছে, শুধু যুবক নষ্ট হয়ে গেছে, আমাদের মুখের বুলি হয়ে গেছে। আসলে যুবক নষ্টর মূল হইল অভিভাবক যারা, তারা। বর্তমান সমাজের ভিতরে ছেলে মেয়েদের ভিতরে যেমন অসম্মানতা, অশ্রদ্ধা, আজ থেকে 20 বছর পূর্বে কিন্তু এটা ছিল না। বাবা নামাজি ছিল, ছেলেটা নামাজ পড়ে না। পাশের বাড়ির সিনেমা, পাশের বাড়ির টেলিভিশনের ভিতরে সিনেমা সপ্তাহে একদিন হয়। বাবা যখন মসজিদে যায়, বাবা যখন বাড়ির বাইরে যায়, তখন সন্তান তালাশ করে যায়। বাবা চিন্তা করলো আমার ছেলে আব্দুল করিমের বাড়ির যে বইতো না, কটে এলে দিলে এই বাড়ি, মানে বাপ পুত যা আছে সবাই মিলে একানো দেখে, এরকম আছে না বাজান? আছে না দোস্ত আমার? এই দিকে যাব না, মূল কথাটা বলি। মানুষ গুনাহ করে যে কারণে, গুনাহ থেকে বাঁচে যে কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষের দেহের ভিতরে আল্লাহ পাক 3.5 হাত দেহটার ভিতরে শুদ্ধ একটা গোশতের টুকরা আল্লাহ পাক পেটিং করে দিয়েছেন। কই এই গোশতের টুকরার পাওয়ার যদি কোন বান্দা আর বান্দির যদি শক্তিশালী থাকে, এই বান্দাটা গুনাহ করতে পারে না। এই গোশতের টুকরাটা যেই বান্দা বান্দির দেহের ভিতরে দুর্বল, সে কোনো মতে গুনাহ থেকে বাঁচতে পারে না। এটার নাম হইল কলব, আত্মা। এটার নাম আমরা যেটাই বুঝি যে আত্মা বা কলব, আমরা একটা কথায় কথায় কই না, এটার সাথে কথা কই লাভ নেই, এটার ভিতরে আত্মাই নেই, কই না? আমার কথা কই না? আজ তো আমার তাকওয়ার শক্তি যার যত বেশি, সে আল্লাহ পাকের কাছে তত দামি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ